হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর একদম বিন্দাস আছো আমার মতো। চলো, সবার প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর সবারই খুব ভালো কাটুক, খুব এনজয় করো, সুস্থ থাকো, একদম বিন্দাস থাকো। চলো এবার আমার সঙ্গে চলো তোমরা এক জায়গায়। আমি একদিনের ট্যুর গিয়েছিলাম, তো সেখানে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার ট্যুরটা। একদম কাছে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি বর্ধমানে থাকি। বর্ধমানের ভেতরেই যে খণ্ডঘোষ, সেইখানে একটা রিসর্ট আছে অরণ্য বলে, আমরা সেখানেই যাচ্ছি। সেখানে একদিন ছিলাম, মানে এক রাত। তারপরে আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল। তারপর রাতে ছিলাম, তারপর পরের দিন পুরো দিন থাকার পরে নেক্সট ডে সন্ধেবেলায় আমরা বাড়ি ফিরে এসেছি। তো চলো, জিটি রোডটা প্রচন্ড মানে জ্যাম ছিল, যে কারণে আমরা ভেতরে দামোদরের রাস্তাটা ধরেছিলাম। কিন্তু সেটাও ধরে আমরা খুব ভুলই করেছিলাম, বিকজ জিটি রোডে হয়তো জ্যামের জন্য যা দেরি হতো, তার থেকে এই রাস্তাটা এত খারাপ ছিল, আরো বেশি দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে, চলো পৌঁছে গিয়েছি অরণ্য রিসর্টে। এটার অনেক আমি ভিডিও দেখেছিলাম ইউটিউবে, ফেসবুকে, আরো আরো যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের কাছে। তো ভাবলাম আমিও একবার ভিজিট করে আসি, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, তাই না? তো চলো, এসে পৌঁছে গেছি এখানে। এই দেখো, এখানে এটা রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটার অ্যাটমসফিয়ার দারুণ ছিল, খুব ভালো ছিল। আর এখানে খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল, আর অরণ্য জায়গাটাও ভীষণ সুন্দর। আমরা যারা ধরো শহরে থাকি, গ্যাঞ্জাম যানজট যাই বলো, নিত্যদিনের আমাদের কাজ বাজ সবকিছুর মধ্যে একদিনের জন্য এই জায়গাটা অসম্ভব ভালো লাগবে। গ্রামের পরিবেশ দারুণই সুন্দর লাগবে। সকালে ঘুম থেকে উঠে এটা ছিল আমাদের ব্রেকফাস্টে ছিল নান আর ছোলা। তো ভালো করেছিল, খুব সুন্দর করেছিল। তারপর আমরা একটু গোটা জায়গাটা ঘুরে দেখেছি রাতের বেলায়, মানে সন্ধ্যেবেলায় এসে পৌঁছেছিলাম। তারপর সন্ধ্যেবেলায় ধরো সামনেটা আমরা ঘুরেছি, গোটাটা ভিজিট করতে পারিনি, বিকজ অনেক বেশি গাছপালা, তো ভয় লাগার কথা, তাই জন্য করিনি। তো এ দেখো রুবুকে দেখো, রুবু না নিজে নিজেই ক্যামেরা মানে ভিডিও অন করে ফোনে নিজে নিজেই এমনি করে তাকিয়েছিল। আমরা জানতেও পারিনি ও এটা কখন করেছে, পরে দেখেছি এটা ছিল, তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা রাতের বেলাটায়, যখন রাতে এসে পৌঁছেছিলাম, রাতে এসে পৌঁছে এই যেখানটায় ছিলাম আমরা, যে হাটটাতে, তার সামনেই আমরা একটু দোলনা টোলনা ছিল, সেগুলো আমরা একটু মা বেটা সবাই এনজয় করছিলাম। এখানে দেখো রাজহাঁস গুলো, আমি জানি না, যেখানেই রাজহাঁস দেখে সেখানেই প্রতাপ কিন্তু তাদেরকে ধরে নেয়, ধরে নিয়ে তাদের সঙ্গে ভিডিও করে, ফটো তোলে, করে। আমার তো ভীষণ ভয় করে, মানে ওরা এত দেখতে খুব ভালো লাগে, রাজহাঁস অবশ্যই দেখতে ভালো লাগে, কিন্তু ওরা এত বেশি চিৎকার করে, সেই জন্য আমার খুব ভয় লাগে, মনে হয় যে যদি কামড়ে দেয়, যদি ঠুকরে দেয়, তাই। এ দেখো, রাতে আমরা ডিনার করতে বসেছি। ডিনারে আমরা নিয়েছিলাম আলু পোস্ত, আলু ভাজা আর চিকেন, ব্যাস। আর কিছু নেইনি। হ্যাঁ, ডাল, ডাল আলু ভাজা, সরি আলু পোস্ত না, আলু পোস্ত পরের দিন নিয়েছিলাম। এটা ডাল, আলু ভাজা আর চিকেন, ব্যাস। এটা দিয়েই আমরা রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম। তারপর রাতের বেলায় আমাদের ঘুম হয়নি, বুঝলে। রাতের বেলায় ঘুম এই কারণে হয়নি, এক তো তোমার ধরো ওই নতুন পরিবেশ, তার উপর চারিদিকে জঙ্গল, যাই বলো আমাদের একটুখানি ভয় ভয় লাগছিল। আর মশাও কামড়েছে ভীষণ। এই দেখো রুবু, পরের দিন সকালবেলাটা তখনও মানে অনেক সকালবেলায় আমরা উঠে গেছি, বিকজ রাতে তো আমরা ঘুমোতেই পারিনি, তাই জন্য অনেক সকাল সকাল উঠে গেছি। তখন তো ওদের রেস্টুরেন্টের সার্ভিসও শুরু হয়নি, চা ফাও দিতে পারেনি। যাই হোক, এই দেখো সকালবেলায় এবার আমরা গোটা জায়গাটা ভিজিট করার জন্য বেরিয়েছিলাম। তো প্রথমেই আমরা এখানে একটা এটা অ্যাকচুয়ালি রিল বানাচ্ছিলাম, তাই জন্য। আর গোপুসোনাকেও দেখলে তোমরা, আমরা গোপুসোনাকেও নিয়ে এসেছি। তারপর আমরা এখানে রিলস বানাচ্ছি। এই দেখো আমার গোপুসোনা, মানে গোপুসোনাকেও দোলনায় চাপিয়েছিলাম, ওকেও দোলনা দুলিয়েছি, স্লিপ খাইয়েছি, সব করেছি। এই দেখো অরণ্যর পুরোটা তোমাদেরকে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি চারিদিকটা দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালো পরিবেশ, নিঃসন্দেহে খুব ভালো পরিবেশ। কিন্তু এখানে যেটা আমার দাঁড়াও, এই দেখো আর একটাও রিলস বানাচ্ছি আমরা। এখানে যেটা আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে গিয়ে, এখানে স্টাফেদের মানে অত বেশি অ্যাক্টিভিটি নেই, মিনস কম আছে। আসলে ওদের দোষ নয়, এ ব্যাপারে স্টাফ কম আছে, তাই জন্য ওদের একটু মানে সব জিনিসই একটু ঢিলে ওরা, এটা একটু আমার ভালো লাগেনি। যাই হোক,
চলো ঠিক আছে, আমরা দুজনাই ফোর্সের লোক, তাই সবকিছুই অ্যাডজাস্ট করে নিতে পারি, দ্যাটস নট ম্যাটার। ডিকু দেখো শুট করছে, আহ, আর আমরা ঘুরতে ঘুরতে বেশি দূরই চলে যাচ্ছিলাম। এবার হচ্ছে গিয়ে আমরা এখানটায় দেখো, এখানে যে ঘাটগুলো করা রয়েছে না, এগুলো অ্যাকচুয়ালি মাছ ধরার জন্য বানিয়েছে। এখানে বড়শি দিয়ে মাছও ধরা যায়, কিন্তু একটাও মাছ ওঠে না। মাছও রয়েছে, ছিপও ফেলি, মাছও খায়, কিন্তু সব আটা আটা চার যাই বলো খেয়ে পালিয়ে যায়, ওঠে না। এটা আমাদের আর একটা, আমরা ফটো তুলতে গেছিলাম, ভিডিও হয়ে গিয়েছে। এটাও আমি একটা রিলস বানাচ্ছি। গজব কা হেদিন সোচো যারা, রিলসটা আই থিঙ্ক তোমরা দেখে থাকবে, আগেই ছেড়ে দেওয়া হয়েছে রিলস। এই যে এটা একজন সেই বাউল যারা গান, সেই উনি একজন আসছিলেন। আমি অস্বাভাবিক মোটা হয়ে গিয়েছি বলো, তোমরা দেখো, দেখে কমেন্টসে বলবে আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। আবার আমাকে ডায়েট এক্সারসাইজ সব স্টার্ট করতে হবে। অ্যাকচুয়ালি পুজো গেছে তো, পুজো থেকে আবার সব বন্ধ করে দিয়ে একদম বিন্দাস হয়ে গিয়েছিলাম। আর তার মধ্যে আবার ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডাতে আমি এমনি জুবুথুবু। এ দেখো ডিকু একটি মাছ পেয়েছিল, সেটা হচ্ছে পুঁটি মাছ। এই একটি মাছ পাওয়া গেছে, আমরা তিনজনাই ট্রাই করেছি মাছ ধরতে, তার মধ্যে ডিকুই শুধু একটা মাছ পেয়েছে, সেটা হচ্ছে পুঁটি মাছ। এই দেখো এখানে সব থেকে ব্যবস্থা যেটা আমার ভালো লেগেছিল, সেটা হচ্ছে গিয়ে নৌকোয় করে লাঞ্চ করাটা। খুব এনজয় করেছি নৌকোয় করে লাঞ্চ করাটা। এই দেখো, আর এখানে খাবার দাবারও ভীষণ টেস্টি ছিল, সবকিছু সবকিছু খুব দারুণ টেস্টি ছিল। দেখো খাবারে কি কি দিয়েছিল দেখাচ্ছি তোমাদেরকে। ভাত, আলু ভাজা, আলু পোস্ত, মাছ, কাতলা মাছ, আলু পোস্ত, ডাল, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, বাস। আমি বেশি ভালো করে বাটিগুলো হেলাতে পারছি না, নৌকাও নড়ছে, তার উপর বাটি যদি আমি হেলাই পড়ে যাবে, তাই জন্য বেশি ভালো করে দেখাতে পারিনি। যাই, এগুলোই ছিল। রিকু যেহেতু মাছ খায় না, তাই আমাদেরকে মাছ মাংস দুটোই নিতে হয় যেখানেই যাই না কেন। তো নৌকা নৌকা করে ঘুরে ঘুরে খাওয়ার এক্সপিরিয়েন্স এটা প্রথমবার ছিল আমার, তো ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। এই দেখো ডিকু হচ্ছে এবার সাঁতার কাটবে। আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম পুকুরে কোনো ভয় নেই তো, ওরা বলেছিল না, তাই জন্য ডিকু নেমে গিয়েছিল। ডিকু অনেকদিন সাঁতার কাটেনি, তাই জন্য ওর মন করছিল। আর এমনিতেও ডিকু জল দেখলে পাগল হয়ে যায়, নিজেকে সামলাতে পারে না, ভীষণ ভালোবাসে জলে থাকতে, ভীষণ ভীষণ ভালোবাসে ও জলে থাকতে। দেখি এত বড় পুকুরটা ও পুরো পারাপার করেছে সাঁতরে। দেখতেই পাচ্ছ পুকুরটা বিশাল বড়, বিশাল বড়, পুরো সাঁতরে এপার থেকে ওপার গেছে। ও মানে জলে আলাদাই নেশা বলতে পারে। এখানে আবার আমরা একটু মা বেটা নেমে রিলস বানাচ্ছিলাম। রিলস ওখান থেকে ওপর থেকে ওটা শুট করছিল। এবার এটা সন্ধেবেলায় এখানে বাউল হচ্ছিল, আমরা আরো লোকজন ছিল, এখন নেই, তাই জন্য এখন তো ছিল বাট এখন কয়েকজনই, এক দুজন আছে, বাকি এধার ওধার আছে, একটু বসেনি এখানে। তো আমরা মানে যেদিনকে আমরা পৌঁছেছিলাম সেদিনের রাত, এলোমেলো করে ভিডিওগুলো সাজিয়েছি, তাই জন্য এলোমেলো হয়ে গেছে। ওই দিন আমরা এসে পৌঁছেছিলাম সেদিনকার রাতটা। সেদিনে ওই দেখো ডিকু এবার হাঁসের পেছনে যাচ্ছে। এবার ডিকুর বক্তব্য হবে, হাঁসগুলোকে আমাকে মারবে, বলবে দেবে কিন্তু তোকে। হ্যাঁ অবশ্যই মারবে, মা বাবাকে ডাকছে। ভাই নাকি ভাই বোন? এই ঘরটায় আমরা ছিলাম, এটা আমাদের থাকার ঘরটা। দেখো আবার তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। এখানে গাড়িগুলো দাঁড় করানো থাকে, আমাদের গাড়িটাও ওখানেই আছে। এখানে গপুকে দোলনা খাওয়াচ্ছি। গপুকে ভালো করে ধরো। হ্যাঁ একটা হাত দিয়ে তুমি ওকে ধরো, একটা
ভালো, যেমন একদিনের জন্য তোমরা যদি যেতে চাও তো আমি বলবো যে ভীষণ ভালো জায়গা, ভালো লাগবে। এই শহরের সমস্ত গ্যাঞ্জাম থেকে দূরে গিয়ে একটু গ্রামের পরিবেশে খুব এনজয় করবে, ভীষণ ভালো লাগবে। ফ্যামিলির সাথে যাও, বন্ধুর সাথে যাও, যেতেই পারো। রাতে নাও থাকতে পারো, বর্ধমানে যারা থাকো ধরো, তারা যদি রাতে নাও থাকো তবু সারা দিনটা এনজয় করে সন্ধ্যেবেলায় ফিরে যাওয়ার মতো ভালো জায়গা। ব্যাস আধার কার্ডটা নিয়ে যেও, এমনি যেও না, তাছাড়া হবে না, আধার কার্ড নিয়ে যাওয়া জরুরি। যাই হোক, ওই হোটেলের মতো দেবে না, হ্যাঁ, আধার কার্ড নিয়ে যদি মানে রাতে থাকতে চাও তাহলে আধার কার্ডটা নিয়ে যেও, ওই হোটেলের মতন দিয়ে দেবে না আধার কার্ড ছাড়া। আর বাকি যদি না রাতে থাকতে চাও তাহলে তোমরা এমনিও সারা দিনটা ভালো এনজয় করতে পারো। এখানে আমি দেখলাম যে পিকনিক করতেও এসেছিল, মানে এখানে লোক পিকনিক করতেও আসে। তো জানুয়ারিতে তোমরা যারা পিকনিকের প্ল্যান করছো, জায়গা খুঁজছো, তারা অনায়াসে এখানে চলে আসতে পারো, ভীষণ ভালো পরিবেশ। আর যেটা স্টাফরা একটু ঢিলে, যেটা আমি বলছিলাম, তো তোমরা যদি পিকনিকে আসো তাহলে তোমাদের স্টাফদের নিয়ে কাজও নেই, বাস টিকিট করে ভেতরে এসে পিকনিকের পারমিশন নিলে, পিকনিক করলে নিজেদের ব্যাপার নিজেরা করে নিলে ভালো। আর যদি এমনিও ঘুরতে আসো, ফ্যামিলি নিয়ে হোক, বন্ধু বান্ধবের সঙ্গে এমনিও ঘুরতে আসো, তো এমনিও ঘুরতে আসতে পারো। ব্যাস নৌকোয় করে লাঞ্চ ফাঞ্চ করে একটা আলাদাই এনজয়মেন্ট, একটা আলাদাই ভালো লাগা, অবশ্যই ভালো লাগবে। আমি রেকমেন্ড করবো যে এসে তোমরা অবশ্যই একবার দেখে যেও, ভালো জায়গা, সবই ভালো। আর বাকি একটা জিনিস পরে তোমাদেরকে একদম ভিডিওর লাস্টের দিকে বলবো, দেখাবো, সেটা দেখে নিও। বাকি চলো, অনায়াসে তোমরা এসে ঘুরে যেতে পারো। এই দেখো পুরো এরিয়াটা প্রচুর গাছ। এরা সবজি, মানে সবজি যেটা চাষ করে এখানে সেটাই তুলে কিন্তু যেটা খাবার দেয়, এখানে যদি সবজি তুলেই রান্না করে দেয়। ইভেন ননভেজ আইটেমও এরা কিন্তু এখানেরই, মানে পুকুরে মাছ, এরা যেগুলো মুরগি টুরগি যা কিছু নিজেরাই ফার্ম খুলেছে, সেই ফার্ম থেকেই সমস্ত কিছু। ওটার দেখো আবার রাজহাঁস ধরেছে, দেখুন বক্তব্য বিদ্যে বুদ্ধি কিছু হবে না। আমি খুব ভয়ে হাত দিয়েছি, দেখো ভয়ে হাতও দিয়েছি, একটা কিসিও করেছি, লিপস্টিক হয়ে গেছে আমি কিসি করাতে। এবার ডিকু এবার ঢেকি খাবে, এবার সাথে কাউকে বসতে হবে, না হলে একা একা তো ঢেকি খাওয়া যায় না। তাই এবার আমাকেই বুড়ো বয়সে ধরতে হয়েছে, ঢেকির এক পাশে চাপতে হয়েছে। কত মোটা হয়েছে একবার দেখো, সব চারিদিকে ভাঁজ পড়ে গেছে। এবার আমার মাছ ধরা দেখো, একদম আমি ছোটবেলায় প্রচুর মাছ ধরতাম, আমাদের বাড়ির নিজস্ব পুকুর আছে, তো এখন আর নেই, মানে এখন শুকিয়ে গেছে আর তাতে জল নেই, কিন্তু আগে জল থাকতো। ছোটবেলা থেকে আমি অনেক মাছ ধরেছি, সিরিয়াসলি আমি মাছ ধরতে জানি, হ্যাঁ, কিন্তু এই পুকুরটার কি কেরামতি এরা করে রেখেছে জানি না, একটাও মাছ কেউ পায় না আজ অব্দি। আর পেলে আমার যতদূর মনে হয় যে পুঁটি মাছ ছেড়ে রেখে দিয়েছে, সামনে ওরা এসে সব ওরাই পাবে, মানে ওদেরকেই পাওয়া যাবে। এখন অনেকক্ষণ বসেছিলাম, ভিডিওতে কতক্ষণ নেওয়া হয়নি। ব্যাস যেও না, এখনো আছে কিন্তু। এই দেখো আমি আটা লাগা, আসলে ওদেরকে চার চাওয়া হয়েছে, হ্যাঁ, মাছ ধরতে বড়শি পিছু ওরা 100 টাকা করে নেয়, আর সাথে আটা, মানে চার হিসেবে আটা দেয় না, ময়দা। এই দেখো এইটা বলছি, এই থাকে না, কালো রঙের কার্বন মশা কামড়ানোর কারণটা দেখো, এর ভিতরেও নাই, এই দেখো আর পার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা স্রেফ এমনি দিয়ে রাখে যাতে তোমরা মনে করো যে আমাদের দিয়ে গেছে, কিন্তু কাতেই ওটা থাকবে না, এটাকে আবার রিফিল করা হবে, এটাকে আবার অন্য জনাকে দেওয়া হবে, কিন্তু কাজ কাতেই করবে না, বুঝতে পারলে? এইরকম ভাবে তোমাদের দেওয়া হবে, বুঝতে পারলে? এই দেখো যার উপরে কিচ্ছু নেই, তাহলে এটা লাগলো কেমন করে তখন? হ্যাঁ, লাগলো কেমন করে তাহলে এটা তখন? এই তো আবার লাগাচ্ছি, আপনি লাগাচ্ছি, এই তো লাগিয়ে দিলাম, তাই না?
তো দেখলে আমি যেটা বলেছিলাম ভিডিও শেষের দিকে তোমাদেরকে বলবো যে কি করেছিল ওরা। এটা একটা ওদের চালাকি ছিল যে ওই স্টিকটাই ভেতরে ছিল না, মানে নেক্সট যারা যারা আসবে ওটাই দেওয়া হবে, সবাই ভাববে জ্বলছে, মর্টিন জ্বলছে, বাট অ্যাকচুয়ালি ওটা জ্বলছে না। এখানে দেখো বাউল গান হচ্ছে, সেই তালে তালে আমি একটু নেচে নিচ্ছি। আই লাভ বাউল গান, আমার ভীষণ ভালো লাগে বাউল গান। এটা আমরা যখন নৌকায় উঠেছিলাম লাঞ্চ করার জন্য, তখন তার আগে লাঞ্চ দিচ্ছিল, দেওয়ার আগে বাউলের তালে তালে নেচে নিয়েছি। দেখো নৌকা চলতে শুরু করেছে, লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে, নৌকা চলতে শুরু করেছে। আমার জলের পোকা ডিকি ভাবছে কতক্ষণে জলে নামবো, ওর খাওয়া দাওয়ায় এখন কোনো মতলব নেই, এখন ভাবছে যে কতক্ষণে জলে দেখো এমনি না না হ্যাঁ। এটাই সব থেকে ভালো লেগেছিল আমার অরণ্যতে, এই নৌকায় করে খাবার সার্ভ করাটা আমার ভীষণ ভালো লাগে, খুব এনজয় করেছি। এটা বাড়ি চলে আসার পরে সন্ধ্যাবেলায় আমরা বাড়ি চলে এসেছিলাম। এবার আমাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টসে জানিও কেমন লাগলো না লাগলো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম বিন্দাস থেকো। টাটা, বাই বাই। আবার একবার হ্যাপি নিউ ইয়ার, লাভ ইউ।